কোথাও কোচিং নেয়নি কিন্তু নেটে পাস করেছে, ভবিষ্যতে ডাক্তার হবে। বাড়িটা দেখো, এসব বাড়িটা আগে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো টিনের বাড়ি, মানে ওর বাবার কথা বলতে বলতে ওর বাবা খাদ দিলে এলো, মানে এরকম ব্যাপার। এই দেখো, তোমরা হয়তো ভাববা যে এই খালি পয়সাওয়ালার ছেলেরা ডাক্তার হবে, এটা কিন্তু নয়, এটা নয়। আপনি যদি চেষ্টা করে দেখেন, এই রুমটাতে মেয়েটা থাকতো। চলে সব চলে এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ হিজাব পড়ো, যাও। এই দেখো টিনের রুম। আর আপনারা যদি পুরো ঘটনাটা শুনেন, কোথাও কোচিং নেয়নি নাকি কিরকম ব্যাপার। এই দেখতে পাচ্ছেন কিভাবে সব সাজিয়ে সাজিয়ে একটা মেয়ে যে কত কষ্ট করে ডাক্তার হচ্ছে, সামনে ভবিষ্যতে ডাক্তার হবে। দেখো কত কষ্ট করতে হয় সব কিন্তু। আর রুমটাতে ঢুকে আমাদের দেখো রুমটাতে ঢুকে আমি অবাক এলাম। এখানে মেয়েটার এই যে মোবাইল, শুধু এই যে মোবাইল আর একটা ল্যাপটপ, এই যে দেখতে একটা ল্যাপটপ রাখা আছে। আর এই যে দেখো এই রুমটাতে মেয়েটা থাকে। এটা কি মানুষের থাকার রুম? দেখো সব টিন, ওপরে টালি, ওপরে দেখো অ্যালবেস্টার। মানে কোনো রকমে ওর একটা জিদ ছিল যে আমাকে ডাক্তার হতে হবে। সবাইকে বলবো এরকম স্টোরি দেখার জন্য, পুরো স্টোরি দেখার জন্য পুরো ভিডিও দেখো। এবং আর সবাই যদি ভালো লাগে আমার কাজ, তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকো। 22 দিন পরে ওর বাবা এরকম ব্রেন শর্ট হয়ে যায়, খুবই অসুস্থ। মানে কি হয়েছিল? কি মানে ব্রেনের হয়ে গেছিল, ব্রেন খারাপ, মানে ব্রেন শর্ট। কোথাও ডাক্তার দেখাচ্ছেন? বহরমপুর দেখাচ্ছি, এখন পিজিতে দেখাচ্ছি। ও এই জন্য ইদানি এখন পিজিতে চলছে। এই জন্য বাড়ি করতে পারেনি এখন পর্যন্ত। এখানে ওর বাবা আছে। কিরকম লাগছে আজকে? কান্না ভালো লাগছে। ভালো লাগছে? তো আজকে আপনার মেয়ে নিট পরীক্ষায় পাস করেছে, ভবিষ্যতে ডাক্তার হবে, এই ফিলিংটা কিরকম লাগছে আপনাকে? ডাক্তার হওয়ার পরে মানুষের পরিষেবা দেবে, এর জন্য আমি আনন্দিত। আনন্দিত। তো আর এখানে কিন্তু ওর মা আছে, এখানে এসেন। আজকে আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনার ছেলে না আপনার মেয়ে ডাক্তার হচ্ছে? আমি ভাবতেও পারিনি যে আমার মেয়ে ডাক্তার হবে। আজকে কিরকম অনুভূতিটা বলেন? খুব খুশি লাগছে। দেখতে পাচ্ছেন এখানে এটা ওনার মা। সো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে যারা যেখান থেকে ভিডিও দেখছো সবাই আজকে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এই সাইডে ঘুরাও, এই চতুর্দিকে দেখো, এগুলো বাড়ি থেকে। আর তোমাদেরকে দেখালাম ভিতরে আছে, এই সাইডে দেখো, মানে কোনো রকমের চারিদিকে ঘেরাও নাই। এই সাইডে দেখো, বাউন্ডারিটা দেখো, মানে কোন রকমের জীবনযাপন করছে। তার মেয়ে যদি ডাক্তার হতে পারে, তিনার মেয়ে যদি ডাক্তার হতে পারে, তা আমরা কেন পারবো না? যে বোনটি আমার দাঁড়িয়ে আছে, সে পাস করেছে নেট পরীক্ষায়, ভবিষ্যতে কিন্তু ডাক্তার হচ্ছে। তো কিরকম লাগছে এখন? আমার তো খুব আনন্দ হচ্ছে। আর সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, প্রথমে তো আমার বাবা মা, কারণ ওরা অনেক স্যাক্রিফাইস করেছে আমার পেছনে। আর তুমি কি কোথাও কোচিং টোচিং করছিলা এই নেট পরীক্ষার জন্য? না, আমি 1 বছর থেকে বাড়িতেই আছি। বাড়ি থেকে বুঝতে পারছো? আর সবাই খালি ওজন। আর তোমরা তো প্রথমে ভিডিওতে দেখলা যে বাড়িটার অবস্থা কিরকম। তো কিভাবে একটু মানে যারা নেক্সটে পরীক্ষা দিবে ওদেরকে একটু সাজেশন করো যে কিভাবে ওরা যদি পড়লে নেট পরীক্ষা। আমি এটা বলবো যে নিটের জন্য যদি কেউ পড়তে চায় তাহলে ওর নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। কারণ নিজের প্রতি কনফিডেন্স যদি না থাকে, কারণ অন্যজন তো আমরা তো সাজেস্ট করতে পারবো যে তুমি কিভাবে পড়বা, কিন্তু ওই নিজেকে ভালো করে চেনে, আমরা তো আর চিনতে পারবো না। আমরা নিজের মানে ক্যাটাগরি অনুযায়ী বলবো যে, আর কিন্তু ওরা তো ওরা নিজেকে ভালো করেই চেনে যে আমি কতটা পারবো। তো আমি সবসময় সাজেস্ট করবো যে নিজেকে আগে প্রশ্ন করো। তো কতক্ষণ পড়লে নেট পরীক্ষায় পাস করা যাবে? মানে এটার কোনো লিমিট থাকে না, তুমি যতক্ষণ টাইম পাচ্ছ ততক্ষণই পড়ো তুমি, মানে তোমার যতক্ষণ কমপ্লিট না হচ্ছে। আর আমি এসেছি, আমি তো অলরেডি ভাইরাল। আমি বলছি আমাকে চিন্তা হচ্ছে যে আমি ফেসবুক ইউটিউব দেখি না, আমার শুনে বুকটা ভরে গেছে। এরকম হতে হবে সব বোনকে যারা পড়াশোনা করছো, ফেসবুক ইউটিউব সবসময় দেখতে হবে। তো কি বলবা, তোমার বাবা মা কিরকম সাপোর্ট করেছে তোমাকে? আমাকে মানে সব দিক থেকে, আমি যেটা বলেছি যে এটার জন্য আমার এখানে পড়া ভালো হচ্ছে না, তো আমাকে অন্য জায়গায় দাও, তো ওই রকমই দিয়েছে আমাকে, মানে সবসময় সাপোর্ট করেছে। ওরা শুধু বলেছে তুমি পড়ো। আর মানে বাবা মা বাদে কেউ এরকম আছে যে তোমাকে পার্সোনালি হেল্প? আশেপাশে আমার দাদা আছে, ও তো আমাকে সবসময় মেন্টাল সাপোর্ট দিয়েছে। তারপরে আমার আশেপাশে এই তো তাজবুল দা, ওইও অনেক হেল্প করেছে। কিরকম লাগে জি? ভালো লাগছে আমার বোন আজকে ডাক্তার হবে। ডাক্তার মানে যেটা কল্পনা করা, মানে
এই ডাক্তারি করার জন্য এই যে নিট পরীক্ষাটা এখন এই এই যে আমরা সোনাম অংশু এখন ধর্নায় ছিল যে এইরকম গরিব মেয়েরা কিন্তু বঞ্চিত হইত, এই জন্য কিন্তু সোনাম অংশু এই অনশন করেছিল, ও অনশন করেছিল যাতে গরিব মানুষেরা এই ডাক্তারিতে চান্স পায়, নাকি? একদম একদম বাস্তব। এটা যদি এই না হতো, টিচারগুলো অনেক হেল্প করেছে আমাকে যত যেখানেই পড়েছি। তো একটা টিচারের নাম বলতে পারবা? মানে অনেক টিচার আছে, শামীম স্যার আছে, আর আমাদের মানে হেড স্যার ছিল ওখানে রিন্টু স্যার আছে, তারপরে সালাউদ্দিন স্যার, মানে সব টিচারই প্রায় আমাকে করেছে। মানে তো আছে মানে অসহায় ভেবে কিনা সবাই হেল্প করেছে, নাকি? এটাই এটাই বাস্তব। হ্যাঁ মানে আর একটা জিনিস তুমি দেখো তো, ঘরে এগুলো লেখা আছে কি, আর আমাদেরকে একটু একটা জিনিস দেখো, সবাই এসে এসো, এটা রুমটা দেখো তোমাদের, এসো বোন তুমি ঢুকো, তুমি ঢুকো। একটা জিনিস দেখো, মাথা খারাপ হয়ে যায়। আমি এর আগে দেখিনি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু ওই সাইডে যাও, তুমি একটু ওই সাইডে যাও। এইখানে দেখতে পাচ্ছ পুরো কি যেন আঁকা আছে, আর এগুলো কি এটা মানে আমাদের এগুলো আমি মানে পড়তাম তো, আমি তো শর্টকাটে সবগুলো একসাথে, অনেকগুলো তো বই, আমি কোনটা পড়বো, তো এবার আমি শর্টকাটে সবগুলোকে লিখে মানে করে দিতাম। এবার নিটের আগে 2 দিন আগে থেকে আমি এগুলোই রিভিশন করেছি, আর কিছু না। মানে আমার সব কমপ্লিটই ছিল এখানে, মানে যেগুলো আমার ভালোভাবে মুখস্থ আছে ওটাই নেই, আর যেটা আমার মনে হচ্ছে যে না একটু রিভিশন করার দরকার, ওটা আমি এখানেই মানে লিখে লিখে লাগিয়ে দিতাম। যে আমরা কিন্তু এই 3 একটা বই দেয় না কি, একটা গাজনি ও ব্রেনটা কিন্তু আর হ্যাক হয়ে যেত, তখন দেওয়ালে চিপকে রাখতো, আজকে গাজনির মতন হয়ে গেছে। মানে আমি বই খুলতে গেলে তো আমার টাইম লাগবে, এবার আমি এখানেই দেখে দিলাম। তো আজ বোনটার জন্য সবাই কি বলবা একটু, সবাই বোন, আমি নিজে খুব আনন্দিত যে তুমি এভাবে একটা এত পিছিয়ে পড়া পরিবার থেকে তুমি যে আজকে ডাক্তার হচ্ছ, মানে বলে বুঝাতে পারবো না। তুমি এরকম কন্টিনিউ চালিয়ে যাও, ভবিষ্যতে যদি এরকম হয় যে আমাদের সাহায্য দরকার হয় আমাকে বলবা, আমি একদম নিজে তোমার ভাই মনে করবা, দাদা মনে করবা, তোমার থেকে বয়সে আমার। আজকে আমি অভিভূত, মানে এর থেকে ভালো মনে হচ্ছে লাগেনি। তোমাদের কীরকম লেগে, তোমরা সবাই যারা দেখবা একটা করে কমেন্ট কিন্তু করো। আমার দাদা ছিল মানে সবসময় আমাকে মেন্টাল, আমি যদি কোনোদিন ডিপ্রেশনে গিয়েছি তো ওই আমাকে সব থেকে উদ্ধার করেছে। মানে কি নাম তোমার দাদার? আব্দুল্লাহ আল মামুন। ওর ছবি একটা দিতে পারবা, সবাই দেখুক যে হিরো একদম ছবি দিতে পারবো। নাই এখন কোথায় আছে? এখন কলকাতায় আছে ওই।